অর্থ মন্ত্রণালয়ের অধীনের অর্থ বিভাগের আজকে অর্থাৎ 2 মে 2025 তারিখে অফিস সহায়ক পদে যে পরীক্ষা অনুষ্ঠিত হলো তার সম্পূর্ণ প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি জব এক্সাম মেট চ্যানেলের পক্ষ থেকে। আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, পরবর্তী ভিডিও যাতে সঙ্গে সঙ্গে দেখতে পারেন। তো চলুন শুরু করি। আজকের প্রশ্ন সমাধান শুরু হবে বাংলা দিয়ে। তো প্রথমে ছিল সন্ধি বিচ্ছেদ করুন। দুইটা সন্ধি বিচ্ছেদ ছিল। প্রথমে ছিল হচ্ছে অন্বেষণ, এটা হবে অনুযোগেশন। পদ্ধতি, এটা হবে পদ যোগ হতি। শুদ্ধ করে লিখুন সপ্তর্ষি আর সর্বাঙ্গীন, দুইটা বানান ছিল। তো সপ্তর্ষি বানান হবে স পয়তয়ে মূর্ধন্য শয়রে ফসি। সপ্তর্ষি বলতে বোঝায় হিন্দু পুরাণে 7 জন ঋষি মরীচি, অত্রি, অঙ্গিরা, পুলস্থ, পুলহ, ক্রতু এবং বশিষ্ঠ, এদের নামে হচ্ছে নক্ষত্রমণ্ডলীর নাম আছে, তাদেরকে একসাথে সপ্তর্ষি বলে, যা গ্রেট বিয়ার নাম। সর্বাঙ্গীন বানান হবে স বয়রে পাকার ও গয়ের দীর্ঘিকর মূর্ধন্য। 3 বলছে অর্থ সহ বাক্য রচনা করুন। প্রথমে ছিল লেফাফা দুরস্থ, এটা অর্থ হচ্ছে বাইরে ফিটফাট। মিজানের চালচলন দেখে বোঝার উপায় নয় যে তার লেফাফা দুরস্থ অবস্থা। সাপে বর অর্থ হচ্ছে অনিষ্ট ইষ্টলাভ, তার আমাকে ছেড়ে চলে যাওয়াই হলো আমার জন্য সাপে বর। এরপরে 4 বলছে অনুচ্ছেদ লিখুন কৃষি উৎপাদনে ক্ষুদ্র ঋণের ভূমিকা। তো এই অনুচ্ছেদটা আমরা এখানে লিখে দিয়েছি। সুপ্রিয় বন্ধুরা, আমাদের চ্যানেলে এই প্রশ্নের পিডিএফ ফাইল পেয়ে যাবেন, ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে। আমাদের গ্রুপ আছে জব এক্সাম মেট বিডি, জব এক্সাম মেট বিডি নামে আমাদের ফেসবুক পেজ আছে, সেখানেও আপনারা জয়েন করে আমাদের সঙ্গে থাকতে পারেন। এই ধরনের প্রশ্নের পিডিএফ ব্যাখ্যা সহ পেয়ে যাবেন। আচ্ছা, এরপরে চলে আসি হচ্ছে ইংরেজিতে। বলছে চেঞ্জ দ্য জেন্ডার। প্রথমে ছিল ফক্স, এটার ফেমিনাইন জেন্ডার হবে হচ্ছে ভিক্সেন, আর স্পিনিস্টার এটার ম্যাসকুলিন জেন্ডার হবে হচ্ছে ব্যাচেলর। এরপরে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস। প্রথমে বলছে ডিউরিং দ্য রেইন উই টুক শেল্টার আ বিগ ব্যানান ট্রি, মানে বৃষ্টির সময় আমরা একটা বড় বট গাছের নিচে আশ্রয় নিয়েছিলাম, এটা হবে আন্ডার। হি রিটায়ার্ড ড্যাশ অন স্মল পেনশন, এটা হবে অন স্মল পেনশন, অর্থাৎ অল্প সামান্য পেনশন নিয়ে সে রিটায়ারমেন্টে গিয়েছে। রাইট দ্য বেঙ্গলি মিনিং অফ দ্য ফলোয়িং। প্রথমে হরাইজন্টাল, এটা হবে অনুভূমিক। কপিরাইট অর্থ হচ্ছে সত্য বা লেখক সত্য। এরপর বলছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ। শিশুটি কাঁদতে কাঁদতে আমার কাছে এলো, দ্য চাইল্ড কেম টু মি ক্রাইং। এবং ছেলেটি মাঠে ফুটবল খেলছে, দ্য বয়েজ প্লেয়িং ফুটবল ইন দ্য ফিল্ড। এরপরে চলে আসি হচ্ছে রাইট দ্য প্যারাগ্রাফ অন রেইনি সিজন। তো প্যারাগ্রাফটাও আমরা লিখে দিয়েছি, আমাদের পিডিএফ ফাইলে পেয়ে যাবেন, ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্স এবং আমাদের ফেসবুক গ্রুপ এবং পেজে এটার পিডিএফ ফাইলটা দেওয়া থাকবে। আচ্ছা, 10 থেকে অঙ্ক ছিল। প্রথমে আমরা অঙ্কটা একটু পড়ি, এটা একটু কঠিন ছিল অঙ্কটা। বলছে 10 মিলিমিটার পুরুত্ব বিশিষ্ট একটি বর্গাকার ফাঁপা লোহার পাইপের এক বাহুর দৈর্ঘ্য 100 সেন্টিমিটার, 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম হলে 500 মিটার পাইপের ওজন কত? আপনাকে এটা বুঝতে হলে একটা চিত্র দেখতে হবে আগে। এরকম হচ্ছে পাইপ, বর্গাকার পাইপ বলতে এরকম সাইজ, মাঝখানে ফাঁপা হবে, অনেক বড়, 500 মিটার লম্বা। তাহলে প্রথমে আমরা আগে যে কাজটা করব, যে অংশে লোহা আছে সেই অংশের আয়তনটা আমরা বের করব। তো সেটার আয়তনটা বের করতে হলে আমাদের আগে হচ্ছে এটার ক্ষেত্রফল বের করতে হবে, তার সাথে উচ্চতা গুণ করলেই হবে। তো এখানে উচ্চতা মানে 500 মিটার লম্বা, মানে 500 মিটার আমরা ধরবো পাইপের উচ্চতাটা, কিন্তু আমরা আগে ক্ষেত্রফলটা বের করব। তো প্রথমে আসি হচ্ছে যে আপনার পাইপের পুরুত্ব হচ্ছে 1 সেন্টিমিটার। তাহলে প্রথমে আমরা যদি পুরুত্বর বাইরে হিসাব করি, তাহলে আপনার পাইপের বাইরের ক্ষেত্রফল হবে 100 গুণন 100 দিলে হচ্ছে 10,000 বর্গ সেন্টিমিটার। আর যেহেতু 1 সেন্টিমিটার পুরুত্ব, সেহেতু ভিতরের এক সাইড হবে হচ্ছে 1-1-2 সেন্টিমিটার কমে গিয়ে 98 সেন্টিমিটার। এইবার আপনার হচ্ছে ক্ষেত্রফল হবে 98 গুণন 98, দৈর্ঘ্য গুণন প্রস্থ একই, অর্থাৎ 9604 বর্গ সেন্টিমিটার। তাহলে যে অংশে লোহা আছে সেই অংশের ক্ষেত্রফল হচ্ছে 396 বর্গ সেন্টিমিটার, মানে 10,000 থেকে 9604 বাদ দিলে। এখন আপনার হচ্ছে এইটার সাথে আমরা যদি উচ্চতাটা গুণ করি, অর্থাৎ 500 মিটার মানে 500 গুণন আপনার হচ্ছে সেন্টিমিটারে চলে যাবে আমরা 100, তার মানে 50,000 মানে সেন্টিমিটার হয়ে যাবে এটা। তাহলে এটাকে গুণ করলে আমরা পেয়ে যাব হচ্ছে 1,98,00,000 ঘন সেন্টিমিটার।
এখন 1 গ্রাম লোহার ওজন হচ্ছে 7.2, তাহলে এটাকে আমরা 7.2 দিয়ে গুণ করে 1000 গ্রাম 1 কেজি, তাহলে 1000 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 1,42,560 কেজি হবে হচ্ছে উত্তর। এরপরের প্রশ্ন ছিল 60 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 48 কিলোমিটার, রেল লাইনের পাশের একটি খুঁটিকে অতিক্রম করতে কত সময় লাগবে। তো আমরা জানি হচ্ছে 1 ঘন্টাতে 3600 সেকেন্ড আর 48 কিলোমিটার হবে 48,000 মিটার। তাহলে আমরা লিখতে পারি যে 48,000 মিটার যেতে সময় লাগে 3600 সেকেন্ড, 1 মিটার যেতে কত সময় লাগবে 3600কে 48,000 দিয়ে ভাগ করলে হবে। আর আমাদের ট্রেন যেহেতু 60 মিটার সেহেতু 60 মিটার যেতে কত সময় লাগবে, এটা 4.5 সেকেন্ডেই চলে যাবে। আচ্ছা, এরপরের প্রশ্ন বলছে যদি a = √3 + √2 হয় তবে প্রমাণ করুন যে a³ + 1/a³ 18√3। প্রথমে আমরা এটাকে লিখে নিব, এটা 1/a লিখে নিব, 1/√3 + √2। এবার √3 - √2 দিয়ে উপর নিচে গুণ করে দেব। তাহলে নিচে হচ্ছে আপনার √3 - √2 সাথে √3² - √2²। তাহলে এখান থেকে √3 আর মানে √2 কেটে গেলে 3 - 2 হবে, অর্থাৎ 1/a এর মানটা হচ্ছে √3 - √2। এখন আমরা a আর 1/a এটা যোগ করব। তাহলে এখান থেকে √2 ক্যান্সেল হয়ে 2√3 থাকবে। এই পরে উভয় পাশে আমরা ঘন করে দিব, তাহলে হচ্ছে a + 1/a হোল কিউব আর 2√3 কিউব। তাহলে এটার সূত্র হচ্ছে a³ + 1/a³ + 3a 1/a a + a 1/a আর 24√3। তাহলে a + 1/a এর মান দেওয়া আছে 2√3, এটা বসাই দেব। তাহলে a³ + 1/a³ এর মানটা হচ্ছে আপনার এই 6√3টাকে ওই পাশে নিয়ে গেলে 18√3, এটাই প্রমাণিত। এরপরে উৎপাদক বলছে যে x² + 7x + 12 এটা উৎপাদক করতে হবে। তাহলে আমরা এখানে x² + 4x + 3x + 12 লিখে নেব, x কমন নিলে x + 4 + 3 কমন নিলে x + 4। তাহলে x + 4 আর x + 3 হচ্ছে এটার উৎপাদক। এরপরে সাধারণ জ্ঞানে চলে যাব, বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি, এটা হবে পুন্ড জনপদ। কিউই বলা হয় কোন দেশের অধিবাসী, নিউজিল্যান্ডের। বাংলাদেশের সংবিধানে কয়টি ভাষায় রচিত, 2টি ভাষা, বাংলা ও ইংরেজি। ব্রুনেইয়ের রাজধানীর নাম কি, এটা হবে বন্দর সেরি বেগওয়ান। বাংলাদেশের হোয়াইট গোল্ড হিসেবে পরিচিত কোনটি, চিংড়ি। দেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান আছে, মৌলভীবাজার। বিশ্ব পরিবেশ দিবস কত তারিখে পালিত হয়, 5ই জুন। ইন্টারনেট ব্যবহারকারী শীর্ষ দেশ কোনটি, এটা হবে চীন। বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি, নাইট্রোজেন। এবং হচ্ছে ডেঙ্গু রোগের জন্য দায়ী কোন মশা, এটা হচ্ছে এডিস মশা। তো এই পর্যন্তই ছিল আজকের প্রশ্নের সমাধান। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। পরবর্তী ভিডিওতে সাথে পাবো। এখন আশা করি এখন শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।